আগেও তোমাদেরকে বলেছি যে আমাদের পঞ্চায়েত রিক্রুটমেন্টের সদ্য একটি বই প্রকাশিত হয়েছে। তো যারা যারা নিতে চাও, ডেসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আচ্ছা, আজকে বাছাই করা পঞ্চায়েতের কিছু বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি। সেই প্রশ্নগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো শুরু করছি। দেখো কি বলছে। ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? সঠিক উত্তর হচ্ছে ৭৩তম সংবিধান সংশোধনী আইন, যেটা ১৯৯২ সালে প্রকাশিত হয়েছিল। ৭৩তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়? ৭৩তম সংবিধান সংশোধনী আইন কার্যকর হয় ২৪শে এপ্রিল ১৯৯৩ সালে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। প্রতি বছর ২৪শে এপ্রিল কোন দিবস পালন করা হয়ে থাকে? প্রতি বছর ২৪শে এপ্রিল মূলত আমরা জানি, সকলেই জানি যে পঞ্চায়েত রাজ দিবস কিন্তু পালন করা হয়ে থাকে। সংবিধানের কোন অংশে পঞ্চায়েত সম্পর্কে উল্লেখ আছে? পার্ট ৯, অর্থাৎ পার্ট ৯তে কিন্তু সংবিধানে পঞ্চায়েত সম্পর্কে উল্লেখ রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে। পঞ্চায়েত সম্পর্কিত অনুচ্ছেদগুলির পরিসর কত? অর্থাৎ পঞ্চায়েত সম্পর্কিত যে অনুচ্ছেদগুলির পরিসর হচ্ছে অনুচ্ছেদ ২৪৩ এবং ২৪৩A। আচ্ছা, 243 অ্যান্ড 243A। ওকে। গ্রামসভাকে একটি গ্রামের সকল প্রাপ্তবয়স্ক ভোটারের সমষ্টিকেই বলা হয়ে থাকে গ্রামসভা। তারপরে প্রশ্ন কি বলছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা কত স্তরের? আমরা জানি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। তারপরে প্রশ্ন কি বলছে। ত্রিস্তরের পঞ্চায়েতের নাম কি? গ্রাম পঞ্চায়েত, যেটা একদম গ্রামের স্তরে, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ, জেলা ভিত্তিক অনুযায়ী জেলা পরিষদ। তারপরে প্রশ্ন, প্রত্যেক গ্রাম পঞ্চায়েত প্রধানকে কি বলে? প্রধান। আর উপপ্রধানকে কি বলা হয়ে থাকে? উপপ্রধান। আমরা জানি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তাকে প্রধান বলে আখ্যায়িত করা হয় এবং উপপ্রধানকে উপপ্রধান হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলছে। পঞ্চায়েত সমিতির প্রধানকে কি বলে? পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হয়ে থাকে সভাপতি। অর্থাৎ পঞ্চায়েত সমিতি, যে একটা পঞ্চায়েত সমিতি অর্থাৎ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, সেইখানে যে অফিসটি অবস্থিত হয়, সেইখানে যে হেড থাকে তাকে বলা হয়ে থাকে সভাপতি। পঞ্চায়েত সমিতির উপপ্রধানকে কি বলে? সহসভাপতি বলা হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? সভাধিপতি হিসেবে আখ্যায়িত করা হয়। জেলা পরিষদের সহপ্রধানকে কি বলা হয়ে থাকে? সহকারী সভাধিপতি হিসাবে আখ্যায়িত করা। জেলা পরিষদের যদি প্রধান হয় তাহলে সহকারী সভাধিপতি হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন। গ্রাম পঞ্চায়েতের মেয়াদকাল কত? আমরা প্রত্যেকেই জানি 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর কিন্তু মেয়াদ হয়ে থাকে। গ্রাম পঞ্চায়েতের মেয়াদকাল 5 বছর। পঞ্চায়েত নির্বাচন কে পরিচালনা করে? রাজ্য নির্বাচন কমিশন, অর্থাৎ স্টেট ইলেকশন কমিশন কিন্তু পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে থাকে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের পরিচালনার দায়িত্ব কার? পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে থাকে। পঞ্চায়েতের জন্য সংরক্ষণের বিধান কোন সংশোধনীর মাধ্যমে চলে? ৭৩তম সংবিধান সংশোধনীর মাধ্যমে চলে। 73rd যে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার বেসিসে কিন্তু এটা চলে। তারপর কি বলেছে দেখো, পরের প্রশ্ন। পঞ্চায়েতে মহিলাদের জন্য ন্যূনতম আসন কত শতাংশ স্বাক্ষরিত? আমাদের যে রাজ্যে সেটা 33%, এটা কমপক্ষে অনেক রাজ্যে সেটা 50%ও আছে। পঞ্চায়েত সমিতির ব্যবহার মূল উদ্দেশ্য কি? গ্রামীণ সুশাসন বা যে স্বায়ত্ত শাসন এবং স্থানীয় উন্নয়ন যে সুনিশ্চিত করার জন্য পঞ্চায়েতি ব্যবস্থার মূল উদ্দেশ্য। আচ্ছা,
তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে পঞ্চায়েতি ব্যবস্থা কি হয় ৭৩তম সংবিধান সংশোধনী ১৯৯২ সালে যেটা হয়েছিল তার বেসিসে। আচ্ছা, ৭৩তম সংবিধান সংশোধনী কার্যকর হয়ে থাকে ১৯৯৩ ২৪শে এপ্রিল। আচ্ছা, কিছু কোয়েশ্চেন আমার এখানে একই, তো সেই জিনিসগুলোকে আমি করে দিচ্ছি, তার কারণ হচ্ছে আমরা অলরেডি এগুলো ডিসকাস করেছি। আচ্ছা, এরপরের প্রশ্ন দেখো ২১ দাগ থেকে কি বলেছে দেখো, গ্রাম সভার সদস্য কারা? গ্রাম সভার সদস্য হচ্ছে সকল প্রাপ্তবয়স্ক ভোটার হচ্ছে গ্রাম সভার সদস্য। গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্য কি? গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ হচ্ছে গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। গ্রাম রাস্তাঘাট সমস্ত কিছু, রোড, ট্রান্সপোর্টেশন সমস্ত কিছু কিন্তু এরা দেখবে। আচ্ছা, তারপরে পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে? পঞ্চায়েত সমিতি মূলত কি করে? ব্লক স্তরে কাজ করে। আমরা প্রত্যেকেই জানি ব্লকস যে স্তর সেখানে পঞ্চায়েত সমিতি কাজ করে থাকে। জেলা পরিষদ কোন স্তরে কাজ করে? জেলা পরিষদ সাধারণতভাবে জেলা স্তরে কাজ করে থাকে। তারপরে প্রশ্ন, বিডিও শব্দের পূর্ণাঙ্গ অর্থ কী? বিডিও শব্দের অর্থ হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বা একে আমরা বিডিও হিসেবে চিহ্নিত করে থাকি। বিডিও কোন প্রশাসনিক স্তরের আধিকারিক? ব্লক স্তরের আধিকারিককে আমরা বিডিও বলে থাকি। তারপরের প্রশ্ন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইওকে জেলা পরিষদের প্রশাসনিক পদের প্রধান বলা হয়ে থাকে। পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস কী? কর, ফি, সরকারি অনুদান, বিভিন্ন প্রকল্পের যে অর্থ সেটা হচ্ছে পঞ্চায়েতের আয়ের উৎস। তারপর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়ে থাকে? বলবন্ত রায় মেহতাকে কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। বলবন্ত রায় কমিটি কত সালে গঠিত হয়? ১৯৫৭ সালে কিন্তু বলবন্ত রায় কমিটি গঠিত হয়। আচ্ছা, কি বলেছে, কোন কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থা সুপারিশ করে? বলবন্ত মেহতা কমিটি হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশ করে। অশোক মেহতা কমিটি কত সালে গঠিত হয়? ১৯৭৭ সালে অশোক মেহতা কমিটি কিন্তু গঠিত হয়। তারপরের প্রশ্ন কি বলছে, অশোক মেহতা কমিটি কত স্তরে পঞ্চায়েত ব্যবস্থাকে সুপারিশ করে? অশোক মেহতা কমিটি মূলত দ্বিতীয় অর্থাৎ ২ স্তরের পঞ্চায়েতি ব্যবস্থা কিন্তু সুপারিশ করে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম রাজ্য কোনটি? সেটা হচ্ছে রাজস্থানকে বলা হয়ে থাকে। ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় কবে? ২রা অক্টোবর ১৯৫৯ কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়ে থাকে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ১৯৭৮ সালে পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। ১১তম তফসিলে কোন বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে? ২৯টি বিষয় কিন্তু ১১তম তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে। পঞ্চায়েতের জন্য সংবিধানে কোন তফসিলে রয়েছে? সেটা হচ্ছে ১১তম তফসিলে কিন্তু রয়েছে। গ্রামীণ উন্নয়নের জন্য কোন কর্মসূচি সৃষ্টি করে? মহাত্মা গান্ধী জাতীয় উন্নয়ন কর্মসংস্থান আইন, অর্থাৎ যেটাকে আমরা MGNREGA বলি, সেটাকে কিন্তু সূচিত করে থাকে। আচ্ছা, MGNREGA কতদিনের কাজ? এটা কিন্তু আমাদের এটা পরিবর্তন হয়ে এটা এখন ১২৫ দিনকে কিন্তু চিহ্নিত করেছে। তো এই হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। আমি প্রতিদিন তোমাদের সেট নিয়ে আসব, এই সেটগুলো আলোচনা করবে। এর পাশাপাশি আমাদের বই কিন্তু প্রকাশিত হয়ে গেছে, তো যারা যারা বইটি নিতে চাও তারা কিন্তু ডেসক্রিপশনে যে ফোন নম্বরটি দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো।